আজকের বিষয় হচ্ছে ত্রিপাপ চক্র বিচার পদ্ধতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অঙ্ক করতে চাই না, তো অঙ্ক ছাড়া সহজ পথে আমরা ত্রিপাপ চক্র বিচার করব। বিশেষ করে যেহেতু অঙ্ক করতে চাই না, তো সহজ পথ কি, সেই পথ আমরা অবলম্বন করব। তার আগে আমরা একটি হরস্কোপ তৈরি করব। বলেন, একজনের একটু জন্ম তারিখ বলেন, একটা তারিখ বলেন। 4/19 একজনের মাস বলেন। ফেব্রুয়ারি। একজনের সাল বলেন। বলেন। 1981 স্যার। টাইম বলেন একজনে। বিকাল 5টা দেন স্যার। জন্মস্থান ঢাকা দিয়ে দিলাম। নীরজ বাবু ছাপটা বের করে ফেলেন। হ্যাঁ স্যার করতেছি। স্যার কর্কট লগ্ন। হ্যাঁ, কর্কট লগ্ন। লগ্নে রাহু। লগ্নে রাহু। সিংহে চন্দ্র। সিংহে চন্দ্র। কন্যায় বুধ। চন্দ্রের ডিগ্রি। চন্দ্রের ডিগ্রি হচ্ছে স্যার 12°59'। 12°59'। মঘা নক্ষত্র, মঘা। তারপর স্যার কন্যায় হচ্ছে স্যার বৃহস্পতি শনি। ছকটা সবাই করে নেন। হ্যাঁ স্যার মকরে শুক্র কেতু। কুম্ভে রবি মঙ্গল। আর কেউ বাকি আছে? স্যার বুধ হবে, মঙ্গলের সাথে বুধ, রবি মঙ্গল বুধ। রবি মঙ্গল বুধ স্যার। হ্যাঁ লগ্নের ডিগ্রি কত আছে? 25°31'। বাকি গ্রহের ডিগ্রি লাগবে। ডিগ্রিটা বলেন, একবারে লিখে যাই। রাহুর ডিগ্রি স্যার 25°25। কে? রাহুর ডিগ্রি হ্যাঁ 17 স্যার। 17°17'। হ্যাঁ, চন্দ্র লিখেছি। শনি? শনি স্যার 15-19। 15°19'। বৃহস্পতি? 15-46। 15। কেতু? 17। কেতু 17 হবে স্যার। শুক্র? শুক্র স্যার 25-25। মঙ্গল? মঙ্গল 16-17। বুধ? 2-53। আর রবি? 7-7। দশা কিসের? রাহু স্যার। রাহু কতদিন? রাহু হচ্ছে 26/4/24 থেকে 27/4/42। রাহুর দশায় কিসের অন্তর্দশা? রাহুর দশা, রাহুর অন্তর্দশা। ও, তাহলে একেবারে শুরু। তাহলে কত বছর কতদিন?
26/4/24 থেকে 8/1/27। 26/4 কত? 26/4/24। তাহলে হলো কি করে? এ তো বর্তমান দশা। হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে কিসের দশা দিয়ে? স্যার, বর্তমান দশা রাহু, আর জন্মত চতুর্দশার জন্ম। কেতুর্দশা শুরু। কেতুর্দশা শুরু। হুম। কেতু, তাহলে কেতুর দশা কত বছর পেয়েছে? কেতুর্দশা পেয়েছে 19/2/81 থেকে 27/4/81। পুরাটা লিখবো না 1981 পর্যন্ত লিখে দেবো। 27/4/1981। 27/4/1981। কেতুর পরে হচ্ছে শুক্র নাকি? শুক্র 27/1/2001। 27/4/2001। তারপরে শুক্র পরে রবি। তারপর রবি স্যার, রবি হুম। 27/4/2007। 27/4/2007। 7। তারপরে চন্দ্র। চন্দ্র 27/4/17। 27/4/2017। এরপরে আর যার দরকার নেই। মং- মঙ্গল। মঙ্গল হুম। 26/4/24। 26/4/2024। আর দরকার হবে না, আর তো আমরা সবাই জানি। তো দেখেন, চন্দ্র 10 নাম্বার নক্ষত্রে আছে না? মঘা মানে 10 না? হ্যাঁ 10 স্যার। তাহলে এর কেতু পতাকি, কেতু কুণ্ডলী, গুরু কুণ্ডলী নির্ণয় করার জন্য আমরা একটা চার্টও রেখে দিতে পারি। আমরা সহজভাবে করে যাই, কারণ হচ্ছে আমরা বিচার করার সময় এত বড় ভুল করে ফেলি, তার জন্য সহজভাবে এটা কিন্তু আপনারা সফটওয়্যারেই পেয়ে যাবেন। তারপরেও প্রয়োজনে ওই খাতায় নোট রাখার মতো এই চার্টটাকে রেখে দিতে পারেন। দেখেন গ্রুপে গেছে কিনা। গ্রুপে আসছে। দেখেন এইভাবে আছে কিনা একটু দেখে নিন।
হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এই বর্ষগুলো বসানোর জন্য আমাদের শর্টকাট হচ্ছে 1 থেকে 12 বছর পর্যন্ত বসায় দেবো। 12-র পরে 36 বাদ দিয়ে 37 থেকে আবার 48 পর্যন্ত বসায় দেবো 3 গুণিতকের পরে। তারপরে আবার 73 থেকে 84 পর্যন্ত বসায় দেবো। যদি এতেও ভুল হয় তাহলে নিউমারোলজি অ্যাপ্লাই করতে পারেন, যে 1 37 মানে 7 আর 3 10 মানে 1, 7 আর 3 10, 73 মানে 1। আবার 2 হচ্ছে 2, 38 8 আর 3 11 মানে 2, 74 মানে 7 আর 4 11 মানে 2। সব লাইনে 3-এর লাইনে 3, 4-এর লাইনে 4, 5-এর লাইনে 5, এইভাবে 12 লাইনে 12 থাকবে, 3 থাকবে। দেখেন স্যার আমি তো 1-এর নিচে 37 না লিখে আমি 28ও লিখতে পারতাম। না, তা লিখলে তো ওই নিউমারোলজি যে জ্যোতিষের একটা অঙ্গ, এটা তো তাহলে হলো না। এইটা মুখস্থ রাখার উপায় হচ্ছে ওই নিউমারোলজির মতো একক সংখ্যায় রূপান্তর হবে। এই একক সংখ্যায় আপনি বাকি যেটা বসাবেন, কারণ হচ্ছে 36টার পরে গিয়ে তারপরে 37 বসাতে হবে। মাঝখানে 2টি চক্র পার হয়ে যাবে, দিয়ে তারপরে 37 আসতে হবে। এইবার 13-র সঙ্গে তাহলে 38 হবে, 13 দিয়ে আরেকটি সার্ট বসাতে হতো। 14-র সঙ্গে 39 হবে, ওই সরি 12 13, মানে যখন আমরা 13-তে যাব তখন 40 হবে। 40 হবে। হ্যাঁ, না 40, হ্যাঁ 49 13তে 40 হবে স্যার। 13-তে আর 12 দুগুণে 24, 24 আর 13, 24, হ্যাঁ 39 হবে। মাঝখানে 24কে গ্যাপ দিয়ে আমরা বসায় গেলে একক সংখ্যায় রূপান্তর করে আমরা এই 13 তো স্যার 3 এক সাইড, তাহলে হ্যাঁ। সাইডের সংখ্যাটা হবে না। আর 39 মানে 3, 9 আর 3, 39 তো 3 তো 39 হবে। একটা 12 গুণিতক হবে, 12 গুণিতক মানে 1 চার্টে 12 হবে, এরপরে 12 পরে গুণে আবার ওইভাবে করতে হবে। 13 মানে 39 না 49 হবে মনে হয়। 3 বার 36 বাদ দিচ্ছেন না, 36 পরে 37 নিচ্ছেন না, 3 বার 36 36 আর 13 মানে কত? 48 পরে আমাদের এই তো 48 পর্যন্ত 12তে দেওয়া আছে, মানে 13 মানে 49 হবে না? এই দেখেন 13 মানে 49 স্যার। এই হচ্ছে 13, 13 49 হবে স্যার, 9 সাইড 13। এই 13, এই 49 মানে 9 আর 7 13, আর হচ্ছে 85 মানে 8 5 13। এইবার যখন আমরা 14 দেব, 14-র সাথে 50 86, 15 দিব, তারপরে 51 87, 16 দেব, তারপরে হচ্ছে 52, তারপরে 88। এইভাবে লিখে দেব। এইটা আমাদের দরকার কেন? খুবই দরকার। কেন দরকার? আর আমরা এটা বসালাম কিভাবে? এই যে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, শুক্র, রবি, কিভাবে বসানো? কেতু পতা কি চক্র একে আমরা বের করতে পারতাম, কিন্তু চন্দ্রের নক্ষত্র আছে 10 নাম্বার। 10 নম্বরের অধিপতি কে? কেতু। মঘা নক্ষত্র 10, অধিপতি কেতু। তাহলে আমরা কেতু বসাইছি, কেতুর পরে সিরিয়াল অনুযায়ী গ্রহ যে আসে সেই সিরিয়াল অনুযায়ী বসায় গেছি, আবার ঘুরে আসছি। দেখেন কেতুর পরে কে আসে? শুক্র, তারপর রবি, তারপর চন্দ্র, তারপর মঙ্গল, তারপর বুধ, তারপর শনি, বৃহস্পতি, তারপর রাহু। মঙ্গলের পরে স্যার রাহু না স্যার, স্যার 6 নম্বরে যে আমাদের সেম বছর মঙ্গলের পরে যে রাহু আছে ওই জায়গাটা পরিবর্তন হবে। মঙ্গলের মঙ্গলের পরে পরে বুধ, তারপরে শনি। রবি,
তারপরে বৃহস্পতি গেছে। রাহু হবে না, মঙ্গলের কেতুর পরে বুধ, চন্দ্র রাহু হবে স্যার, তারপর রাহু। শনি, তারপরে বৃহস্পতি, তারপর হচ্ছে রাহু, তারপরে বুধ হবে, কেতু। এখানে হবে বুধ, রাহুর পরে বৃহস্পতিবার বুধ। আবার সেই পুনরাবৃত্তি হবে। না, কেন স্যার? হুম, সূত্র যদি ওইভাবে যায় কেশুর ও চমরা, তাহলে এই যে এখানে 6 যে ঘরটা আছে এখানে তো আপনি ভূত বসাইছেন, এখানে তো রাহু হওয়ার কথা ছিল স্যার। কেতু রবি, কটাক্ষ চন্দ্র, করতে আবার মঙ্গল, যেখানে শনি, 9 নাম্বার আছে বৃহস্পতি, এখানে রাহু, ভূত কেতু, হওয়ার কথা ছিল স্যার। শুক্র, এই 9টা হচ্ছে গ্রহ। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি যে সিরিয়াল কেশু আপনার কেতুর পরে শুক্র, শুক্রের পর রবি, এই যে এটা না ধারাবাহিকতা, না, এই ওই ধারাবাহিক সিরিয়ালে যাবে না, ওই সিরিয়ালে যাবে না। এই সিরিয়াল না, ও এটা আচ্ছা, ওই সিরিয়াল না, তাহলে ওই ঠিক আছে। সিরিয়াল না। আরে তাহলে এটা ঠিক ওই আছে। সিরিয়াল না তো, এটা হলো কথা কিছু পুরো আলাদা, এটা ওই সিরিয়াল না, দশা সিরিয়াল না এটা। বুধের পরে দশা হিসেবে মঙ্গল। না, বছরটাকে আমরা কেতু নিয়ে নেব, কত? আর সিরিয়ালটা এই শলাকায় কি করতে হয়। তা শলাকা আমরা আঁকতে যাই না সাধারণত, সকালবেলায় আমরা আটকে গেছি বিচার করার ক্ষেত্রে, যার জন্য এইটা আমাদের একটু শিখে রাখার দরকার। প্রয়োজনে যদি কারো শলাকা প্রয়োজন হয় পরে প্রশ্ন করবেন, দেব। যেমন আমরা সকালে আটকে গেলাম, কোথায় আটকে গেলাম? তিথি আমাদের। স্যার এই আগেও একবার আমাদের দেয়া হয়েছে। হুম, স্যার আগেও একবার দিছেন এই শলাকায় কি? ডিপ্লোমাতে দিয়েছেন স্যার, এটা হ্যাঁ দেওয়া হয়েছে, ডিপ্লোমাতে দিয়েছেন, এই যে নোটটা আছে এখানে। হ্যাঁ, তো এটা রয়েছে সুন্দর। তাছাড়া সকালবেলায় যেমন তিথি, ওই যে তিথি নিয়ে আমরা দেখেন একটা পেজ আপনাদের দিয়ে দিছি গ্রুপে, দেখেন এখানে কি তিথি, সেই অনুযায়ী কি আমরা বের করতে পারবো যে কোন তিথি। এখানে যে চারটা দিছি দেখেন তো, চন্দ্র হইল স্যার কত ডিগ্রি? 12 ডিগ্রি। তাহলে চন্দ্র হচ্ছে 12°59। হুম, তাহলে তিথির মধ্যমান 4 সাইন 6 ডিগ্রি হবে, 12°59। এটা বুঝতে পারছেন না, বলে দেন। স্যার এই চারটা একটু একবার আলোচনা করে তারপরে যদি একটু দেখাতেন ভালো হতো স্যার। কোনটা? যে এইটা? চারটা দিয়েছেন এটা একটু, হ্যাঁ, না 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 না, যে চারটা আমাদের পাঠিয়েছেন এই চারটা একবার একটু আলোচনা করে তারপর আমরা যদি এখানে চন্দ্র ভালো স্ফুট প্রশ্ন করতে। ও রবি স্ফুটের অন্তঃসূচিত তিথি মানে এটা স্যার, এই কথাটা বলছি স্যার। তিথির আরম্ভ এবং তিথির অন্তিম হুম, দেখেন। ও হ্যাঁ, দিয়েছি তো। চন্দ্র স্ফুট ও রবি স্ফুটের অন্তর্সূচিত তিথিমান হুম, দেখেন। তাহলে চন্দ্র দেখেছি। স্ফুট 0 ডিগ্রি থেকে 0 সাইন থেকে 0 ডিগ্রি, মানে একেবারে মেষের 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি 12 মিনিট পর্যন্ত হচ্ছে আপনার প্রতিপদ তিথি। বাম পাশে দেখেন 1 নাম্বার দেওয়া আছে। হ্যাঁ স্যার, 1 নম্বর তিথি। হ্যাঁ বুঝতে স্যার, পারছি। আছে না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাঁ স্যার, 1 নম্বর বুঝতে তিথি। তারপরে দ্বিতীয় তিথির ওই মধ্যমাংশ দেওয়া আছে হচ্ছে 0 সাইন, মানে মেষ রাশির 6 ডিগ্রি পর্যন্ত মধ্য, যেহেতু 12 ডিগ্রি পর্যন্ত একটি তিথি। হুম, তাহলে তিথির মধ্যমান, অর্থাৎ এইবার রবি ডিগ্রি হচ্ছে 0 আর চন্দ্র যদি 0-12 হয় তাহলে শুক্লা প্রতিপদ। তাহলে তিথিটা স্যার শুক্ল থেকে শুরু হবে। এখানে তাহলে এই শুক্ল থেকে শুরু হবে নাকি কৃষ্ণপক্ষ থেকে শুরু হবে? এটা কিভাবে বুঝবো স্যার যে শুক্র থেকে শুরু হচ্ছে? স্যার শুক্লা স্যার, শুক্লপক্ষ স্যার এটা। একদিন স্যার শুক্লপক্ষ বুঝেছিলেন, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা বুঝেছিলেন, ভুলে গেলাম আবার। আরে এটা শুক্লপক্ষের চন্দ্র স্যার। কেন এটা বলেন? 2, 3, 4, 5, 6, 7। কারণ হ্যাঁ, বলেন। অমাবস্যা ক্রস করে রবির ডান পাশে আছে স্যার, ইয়ে ডানা পড়তে। রবি আছে 7 ডিগ্রি 7 মিনিটে, হুম, আর চন্দ্র আছে সিংহ রাশি, মানে সপ্তমে সিংহ রাশি 12 ডিগ্রি 59 মিনিটে।
হ্যাঁ তাহলে যখন এই স্যার রবির ডিগ্রি থেকে প্রথম অংশ হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ। হ্যাঁ শুক্লা প্রতিপদ প্রতিপদ থেকে শুরু করে মানে রবির পরবর্তীতে চন্দ্র যে ডিগ্রি থাকবে, ও না, চন্দ্রের পরবর্তীতে রবি যত ডিগ্রি থাকবে সেই অনুযায়ী যাবে। তাহলে এখান থেকে শুক্লপক্ষ, তাহলে 12 ডিগ্রি, এইখানের 12 ডিগ্রি পার হবে। দেখেন নীরজবাবু, দেখেন। হ্যাঁ স্যার আগে তো আমাদের চন্দ্র স্ফুট ও রবি স্ফুট, তাহলে আগে আমরা চন্দ্র যদি স্ফুট আমরা যদি স্যার সহজ হিসাব করি স্যার, বলেন। তাহলে রবির ডানবর্তে যখন থাকবে হুম চন্দ্র থাকবে হুম তখন থাকবে শুক্লপক্ষ, যখনই সপ্তম ক্রস করে বামবর্তে চলে আসবে তাহলে ডানাবর্ত মানে এই সাইড, হ্যাঁ ডানাবর্ত এই হ্যাঁ, স্যার স্যার। এই সাইড যদি হয় তাহলে 7 ডিগ্রি 7 মিনিট পর্যন্ত শুক্লপক্ষ ছিল না? হ্যাঁ শুক্লপক্ষ না, সপ্তমে সপ্তমে গেলেও পূর্ণিমা হবে স্যার। সমসপ্তমে মানে কত ডিগ্রিতে গেলে? স্যার এটা কৃষ্ণপক্ষে ঢুকে গেছে মনে হয়। কেন ঢুকে গেল সেটা একটু বোঝা এই দেবে যে না? 7 ডিগ্রি পার ডিগ্রি করে ক্রস গেছে, করে ফেলছে। এটা তো 7 ডিগ্রি 7 মিনিট রবি আছে, তো রবির থেকে 180 ডিগ্রি পর্যন্ত ডানবর্তে থাকবে আপনার শুক্লপক্ষ। তারপরে কৃষ্ণপক্ষ যাবে। 180 ডিগ্রি যখনই পার হয়ে যাবে তখনই এই কৃষ্ণপক্ষ 180 প্রবেশ। ডিগ্রি কত বেশি হয়েছে এখানে? এখানে 180 ডিগ্রির 12 5 ডিগ্রি স্যার, 7 ডিগ্রি। 5 ডিগ্রি 52 মিনিট পার হয়ে যাবে। স্যার রবি 5 ডিগ্রি কম আছে, তার মানে 1 2 3 4 5 150 আর 20 170 আর চন্দ্র হচ্ছে 12 চন্দ্র 5 ডিগ্রি পার হয়ে গেল। 12 5 ডিগ্রি পার হলো। 100 কত 20 2 ডিগ্রি স্যার। 2 ডিগ্রি পার হয়ে গেছে। তাহলে কৃষ্ণপক্ষের প্রতিপদ শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ প্রতি বছর হ্যাঁ কৃষ্ণপক্ষ প্রতিপদ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। সবাই কি বুঝছেন এটা? বুঝতে পারছি স্যার। নিউজদার এই ইয়াটাই শর্টকাট, রবির বামাবর্তে অমাবস্যা আর রবির ডান দিকে। হ্যাঁ, রবির পরবর্তীতে শুরুর অংশ শুক্লপক্ষ, আর সমসপ্তম থেকে তারপরের অংশ মানে রবির কাছ পর্যন্ত যাবে, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। আমার সপ্তমে বললে পরে যখন 180 ডিগ্রি পর তখন হলো অমাবস্যা হবে। তা একটি চার্ট দেখে অমনি আমরা তিথি বলে দিতে পারবো না তখন? হ্যাঁ স্যার। সুন্দর, সবাই পারবেন তো? হ্যাঁ স্যার, পারা যাবে। সুন্দর। করা যাবে। এখন হচ্ছে আমাদের এই কেতুপতা কি আমরা কিন্তু বের করা শিখতেছি না, এটা আগে বুঝতে হবে। এটা কিন্তু আমরা শিখতেছি না বের করা, না শিখে চলে যাচ্ছি। এটা তো শিখে দিয়েছেন স্যার। চার তো বসাইছেন স্যার, এখন শিখাইবেন কেমনে বসলো স্যার। কেমনে বসলো? ওই যে দিয়ে দিয়েছি ওই মোতাবেক বসছে। না সেটা তো দিছেনি স্যার, হ্যাঁ, কিন্তু এইখানে চার্ট বসায় দিলে তার মূল বিষয় বোঝা যাবে না স্যার। যেমন আমি আর যদি এখানে ওই যে বয়স বর্ষ যে চারটা দিছেন ওইটা একটু আমাকে বুঝাইতে হবে। এটা কি মুখস্থ করার জিনিস নাকি আমি 1 আর 37 মিলানো জিনিস? বয়স বর্ষটা স্যার 1 থেকে 12 পর্যন্ত লিখতে হবে। জি লিখলাম। 12 থেকে 36 পর্যন্তকে বাদ দিতে হবে। তাহলে 12 থেকে 24, 24 থেকে 36, জি মানে 24 ঘরকে মানে 24 সংখ্যাকে বাদ দিতে হবে। ওকে, বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আবার আমি 12টা বসাবো। সিরিয়াল অনুযায়ী বসায় দেবো। ওকে, সেই তারপরে? 13 সাথে আবার ওই 24 বাদ দিয়ে, মানে সরি 36 বাদ দিয়ে আমরা চলে যাবো 30 13 পরে 36 আবার 39। ওকে, সেই অনুযায়ী আবার চলে যাব আমরা এই 49 থেকে আবার এই 84-তে 85-তে চলে যাচ্ছি। তো এই 85-তে ওই মাঝখানের যে গ্যাপটা, এটা মুখস্থ রাখতেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 3টা চার্ট বসায় দিলে ভালো হতো, মানে একটানা 36 পর্যন্ত যদি লম্বায় চলে যাওয়া যায় তাহলে সুবিধা। ঠিক আছে। 1 থেকে 36, 37 থেকে আপনার ওই 72, আর 73 থেকে আপনার জি বুঝতে পারছি, বুঝতে পারছি। বসায় দিতে পারেন। ঠিক আছে, কোডে জায়গা কম বিধায় আমরা 1 থেকে 12 পর্যন্ত গেছি। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা একটি চার্ট বিচার করার সময় আমরা যখন দেখি যে আমরা বলি যে লগ্নভাবস্থ রাহু, কর্কট লগ্নে লগ্নভাবস্থ রাহু,
সে জন্মগ্রহণ করেছে কেতুর দশায়, ভোগ করেছে মাত্র 2 মাস। ফেব্রুয়ারিতে জন্ম, প্রায় ওই 2 মাসের মতো আর কি। 27, 2 মাস, 19, 29, 2 মাস 8 দিন। তো এই যে 2 মাস 8 দিন ভোগ করেছে, এই কেতুর 2 মাস 8 দিন আমাদের কেমন যাবে? ওই যে আজকে সুব্রত মল্লিক বাবু যে অ্যাক্সিডেন্ট করলেন, এই অ্যাক্সিডেন্টটি কেন করলেন? আবার এই শিশুকালে সেই জাতক, ওই যে আমি শেষের অংশে যে কথাগুলো সকালে বলেছিলাম, কি বলেছিলাম, যে কেউ জন্মগ্রহণ করে তাকে তার বাবা মার্সিডিজ বেঞ্চে নিয়ে আসে হাসপাতালে জন্মগ্রহণ করার পরে। আবার কেউ দেখা যাচ্ছে হাসপাতাল পায় না, ওই দাইমার কাছে জন্মগ্রহণ করে। আবার কেউ হাঁটতে শেখার জন্য ওই মেশিনপত্র নিয়ে আসে, আর কাউকে ধরে ধরে হাঁটাতে হয়, বা ওই হাসাড় বিছেড় খেয়ে হাঁটা শেখে। যেমন বেদেদের বাচ্চা, ধরেন তারা রাস্তার পাশে গিয়ে খুপড়ি ঘর বেঁধে থাকে, বা আমরা যত ছোটখাটো রেল লাইনের পাশে যারা বসবাস করে তাদেরও তো সন্তান হয়। সেই সন্তানগুলো কিভাবে হাঁটা শেখে? তাহলে একটি প্ল্যানেট পেলে তার জন্ম কেমন জায়গায়, সে কি অবস্থানে ছোটবেলায় মানুষ হয়েছে, বা কোন বয়সটা তার কেমন গেছে, এটাকে বের করতে এই চারটি দরকার। এটা হচ্ছে বয়স, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এভাবে 36 বছর পর্যন্ত বয়স। তারপরে আবার 37 থেকে আমরা 72 পর্যন্ত, 73 থেকে আমরা চলে যাব ওই 108 পর্যন্ত। তো যে আমরা একের সঙ্গে 1 বছর বয়সে তার যা ঘটবে, 37 বছরে গিয়ে পুনরায় ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আবার 73 বছর বয়সে গিয়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যেমন আমরা নিউমারোলজিতে কি বলি, 9 বছর পর পর ঘটনা বহুল মনে করি। যেমন এইটা 2025 মঙ্গলের বছর, মঙ্গলের বছরে যে ঘটনাগুলো ঘটবে, এইবার 25-এর পরে 9 যোগ করব, মানে 2034 সালে গিয়ে ওই একই ধরনের ঘটনা ঘটবে, এটি আমরা নিউমারোলজিতে বলি। আর এই ত্রিপাপ চক্রে হচ্ছে মূলত 3টে পাপ গ্রহ যদি এক লাইনে থাকে তাহলে সেটা পাপ, 3টে যদি এক লাইনে থাকে এটি শুভ। তার জন্য ওই যে একটি পেজ দেওয়া হয়েছে যে রবির বৎসর শূন্য ফল, শীর্ষুল গায়ের জ্বর। দেখেন, ঘর পড়ে মানুষ মরে, অনেক বিঘ্ন রবি করে। বুধের বৎসর জবে হয়, ভ্রমণ তাহার হয়। শ্বেত পীড়ায় স্ত্রীপুত্র, রোগ মরণ খায় পাত্র। শোকবন্দি থাকে অর্থ, ধন সর্বস্ব নাশে বুধে। শনি মঙ্গল ভূমিসুত, তোমার বৎসর জমের দূত। ঘর পড়ে দস্যুতে মারে, যথা সর্বস্ব রাজায় হারে। রাহুর বৎসর ডাকুক পায়, নানা দুঃখ অবশ্য পায়। হাতে পায়ে নাই গোটা, স্থান ভ্রষ্ট নাই পোস্টা। শনির বৎসর শূন্য ভোগ, বন্ধু বিচ্ছেদ করায় রোগ। শিলা স্তম্ভ খসে পড়ে, যত অর্জে সব হরে। এর আগেই কিন্তু দেওয়া রয়েছে, দেখেন, কেতু পতাকি, কেতু কুণ্ডলী, গুরু কুণ্ডলী, এই 3 মতেই যদি পাপ গ্রহের বর্ষ হয় তবে সেই বর্ষে জীবন সংশয় হয়ে থাকে। বৃহস্পতি শুক্রের বর্ষে রাজ্যলাভ, রাহু শনির বর্ষে মহাক্লেশ, রবি মঙ্গলের বর্ষে দুঃখ, কেতুর বর্ষে মহাক্লেশ, চন্দ্র ও বুধের বর্ষে সুখ। ত্রিপাপ চক্রে 2 রবি হলে ক্লেশ, 2 চন্দ্র হলে সুখ সম্ভব, 2 মঙ্গল হলে অগ্নিভয় ও পীড়া, এবং 2 বুধে ধন সঞ্চয় হয়। আচ্ছা স্যার, এখানে কিন্তু একটা প্রশ্ন এসে গেল আমার কাছে। হ্যাঁ, আপনার বক্তব্যে যে এই প্রশ্নটা, ধরেন 1, 37, 73, যে তখনকার ধরেন 3টা পাপ চক্রই আসলো। ধরেন একটা মেষলগ্ন দিয়ে উদাহরণ প্রশ্নটা বুঝে দিলাম। মেষলগ্ন, নবমী বৃহস্পতি, পঞ্চমী রবি। এবার বৃহস্পতির দশা আর রবির অন্তর্দশা চলছে, এটা ভালো দশা। হ্যাঁ, তখন ত্রিপাপ চক্র আসলো, 3টা গ্রহের পাপের দশা। তখনকার সময় আমরা যে হিসাবটা কিভাবে করবো, এটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু এসে গেল। এইটাই তো এই প্রশ্নের উত্তর দিতেই আসছি।
আচ্ছা স্যার বলেন। কারণ হচ্ছে কি যে আমরা যখন হরোস্কোপ বিচার করি, বিচার করার সময় আমাদের কিন্তু এই সাইডটা বাকি থেকে যায়। যখনই আমরা হরোস্কোপ বিচার, আমরা বিচারের পদ্ধতিতে চলে গেছি, অর্থাৎ আমরা চেম্বার শুরু করে দিয়েছি, তো যেহেতু আমরা এখন বিচার করব মানুষের, তাহলে বিচার করতে গেলে আমরা দশার ক্ষেত্রে কি করি, যে দশাপতি শুভ, অন্তর্দশাপতি শুভ, প্রত্যন্ত দশাপতি শুভ, তাহলে শুভ ফল দেবে। এখন এইখানে যে লেখাটা দিলাম, এই লেখাটা আপনারা মানবেন কিনা, নাকি এর ফলাদেশ পাল্টে যাবে। যেমন আমরা দশা বিচারের ক্ষেত্রে যে পেজ দিছিলাম, রবির দশায় রবির অন্তর্দশা কি লেখা ছিল, মানে শোক দুঃখ এনতেন ইত্যাদি ইত্যাদি, মানে খারাপ জিনিস লেখা ছিল। তো খারাপ জিনিসটা আমরা রবির দশায় রবির অন্তর্দশা, যদি রবি লগ্ন সাপেক্ষে রাজ্যকারক গ্রহ হয় বা শুভকারক হয়, সে যদি পঞ্চমপতি বা ধরেন ভাগ্যপতি বা হয়তো দশমপতি বা একাদশপতি পাপযুক্ত পাপদিষ্ট না থেকে থাকে, তাহলে রবির দশায় রবির অন্তর্দশা তার এত বড় খারাপ হবে কেন? এখন তার ধরেন স্যার 79 ইয়ার্সটা দেখেন, দুইটা শনি একটা রাহু, মানে 79, হ্যাঁ দুটো শনি একটা রাহু, মানে দুইটা শনি একটা রাহুর ফলটা কি বললো এখানে দেখি, দুই শনিতে সর্বনাশ, দুই শনিতে সর্বনাশ, ঠিক আছে, আর রাহুতে অষ্টবই, দুই একটা মানে সর্বনাশ আর রাহু খারাপ, তাহলে অশুভ ফল দিল, ঠিক আছে। হ্যাঁ তখন ধরেন আমি ধরেন এটা তুলা লগ্ন দিলাম, তো তুলা লগ্ন শনি বসে রইল একাদশে, রাহু বসে রইল একাদশে, তখন চলছে শনি দশা রাহু অন্তর্দশা, তুলা লগ্ন শনিও একাদশে রাহু একাদশে, তখন এই 79 যে ত্রিভাব চক্রের হিসাব তখন আমরা কিভাবে মিলাবো? এই জায়গায় এই জন্য হাঁটতে কি আমরা শিখাবে আমাদের কেউ, না আমরা একা একা হাঁটবো? ওই যে বই পড়া কিভাবে শিখবো, রাইটাররা যখন লেখেন তখন একজনকে নিয়ে বইটা লেখেন, ওনার মেমোরিতে ওই একজনই থাকে। টানার প্ল্যানেট অনুযায়ী ওই রবি নিশ্চয়ই খারাপ ছিল, তার জন্য উনি খারাপ ফল দিয়েছেন। এখানে কিন্তু আমার প্রশ্ন বুঝাতে পারছি তো স্যার? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পেরেছেন, আপনার উত্তরই দেখেন পেয়ে যাচ্ছেন, যে দুই শনি রয়েছে 7 বছর 43 বছর এবং 79 বছরে, তাহলে 7 বছরে দুটি শনি যখন রয়েছে, এখানে ফলাদেশ রয়েছে সর্বনাশ। সর্বনাশ স্যার এখানে শনি রাহু, কি সর্বনাশ হতে পারে? শনি চন্দ্র রাহু। 43 বছরে কি সর্বনাশ হতে পারে? 79 বছরে কি সর্বনাশ হতে পারে? এটি না? হ্যাঁ স্যার, এটি হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে 7 বছরে কি সর্বনাশ হতে পারে? 7 বছরে পড়ছে আপনার শুক্রের দশা, কিসের অন্তর্দশা? আমার প্রশ্নটা স্যার এটা না, ধরলাম তুলা লগ্ন সাপেক্ষে শনি রাজ্যকারী গ্রহ, সেখানে দুইটা পেয়ে যাবেন। আচ্ছা বলেন স্যার বলেন। ওই জায়গায় আমরা যখন এই বিচারটা করব তখনই তো আমরা প্ল্যানেটে চলে যাব। তুলা ঠিক আছে, লগ্ন, আমার কর্কট লগ্নে তো শনি মারক, তাহলে মারক শনি তৃতীয় ভাবে বসে আছে বৃহস্পতি যুক্ত হয়ে। তাহলে এই যে বৃহস্পতি যুক্ত হয়ে শনি বসে থাকলো, এর ফলাদেশ আমরা কি দেব? সে সপ্তম এবং অষ্টম পতি, তাহলে সপ্তম পতিত্ব দোষও তার থাকবে, অষ্টম পতিত্ব দোষও থাকবে। উপরন্ত শনি তার 3 নম্বর দৃষ্টি বিদ্যাভাবে দিয়েছে, যদিও বিদ্যাপতি রাজ্যকারক গ্রহ, তথাপিও বিদ্যাভাবে কিন্তু শনি মারক গ্রহ দৃষ্টি দিয়েছে। সেই বিদ্যাপতির উপরও কিন্তু না, বিদ্যাপতির উপরে কোনো দৃষ্টি নেই, সেই বিদ্যাপতি আবার অষ্টমে অবস্থান করছে। দেখলাম অষ্টমে অবস্থান করছে, এটা রবি বুধের সঙ্গে, এটা ধরেন কিছু হইল না, তো রাহুর দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি। রাহুর কই দৃষ্টি থাকলো? রাহুর পঞ্চম দৃষ্টি, ভাগ্যভাবে দৃষ্টি দেবে, ভাগ্যভাবে দিশা, ঠিক আছে ভাগ্যভাবে দিশা, ভাগ্যভাবে তার পঞ্চম। তাহলে রাহুর দৃষ্টি পড়েনি, পড়েনি। মঙ্গল তো সপ্তম আছে, অষ্টমে তার সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে দেবে, আর হচ্ছে দশম দৃষ্টি, অষ্টম নবম দশম লগ্ন। তাহলে শনি আমার পাপ গ্রহ তৃতীয় অবস্থান করছে, এক সপ্তম অষ্টম পতি তৃতীয় আসছে, তার জন্য একটা ফলাদেশ। সেই ফলাদেশ থেকে শনি যেখানে যেখানে দৃষ্টি দিল, সেই দৃষ্টির উপর যে কুফলাদেশ সেটা কিন্তু থাকছেই। থাকার পরে ওই 7 বছর বয়সে যে পড়ছে কিন্তু শুক্রের দশায় কিসের অন্তর্দশা, সে জায়গায় যেতে হবে।
যে এমনকি 43 বছর বয়সে কোন দশা কিসের অন্তর্দশা সেটাই যেতে হবে। 79 বছরে কিসের দশা কিসের অন্তর্দশা সেখানে যেতে হবে। যাওয়ার পরে যদি দেখেন সেই দশাপতিকে আর অন্তর্দশাপতির অবস্থান সেই ফলাদেশ অনুযায়ী ওই বছরটি নির্ণীত হবে। বুঝলাম স্যার। প্রথমে আগে স্যার এখানে তাহলে 7 বছরের ফলাদেশটা কি আসছে? কিশোরী মোহন বাবু আপনি সফটওয়্যার ধরেন তো, দ্রুত বের করে দেন। ওই সবটা আবার বসান, বসায় দশায় যান। তো এটাতে স্যার গুরুত্ব আছে, এটার একটা গুরুত্ব আছে না স্যার? কিন্তু কি এই ত্রিপাপ চক্রে এটা গুরুত্ব নিশ্চয়ই আছে। মূলত হচ্ছে আপনাদের আগে একবার দেখিয়েছিলাম যে আমার হাতে লেখা মানে ওই সময় প্রশ্নটা আমার দশাংশ প্রশ্নটা ছিল না, আজকে হঠাৎ করে মনে হলো আর কি। হাতে লেখা কোষ্ঠী একবার দেখিয়েছিলাম, এই ত্রিপাপ চক্রের একবার ক্লাস নেওয়া হয়েছিল, ছবি তুলে পাঠাই। ছবি তুলে পাঠালে আপনাদের জন্য ক্লাস দিয়েছেন স্যার, দিয়েছিলেন ওই সময় ত্রিপাপ চক্র কিভাবে করতে হয় আমাদের ক্লাস দিয়েছেন। এখন তো এগুলো হাতে লেখা লাগে না। আর বিশেষ ব্যাপার হচ্ছে নক্ষত্র অনুযায়ী যেহেতু চার্ট করা বইতে আছে, ওই জ্যোতিষ সমীরণ গ্রন্থে আছে, ওখান থেকে নিয়ে নিতে পারি, অথবা আমরা সফটওয়্যার থেকে তো এটা বের করে নিতে পারি। বইয়ের মধ্যে তো সবটি নক্ষত্রেরই ত্রিপাপ চক্র রয়ে গেছে। হ্যাঁ, নবতারা চক্রের মতো যেমন নক্ষত্র আমরা ধরে ফেলি, এতেও কিন্তু সেই বছরটা কেমন যাবে সঠিক জায়গায় নক করতে পারবো আমরা। দেখেন পারেন কিনা, আপনাদের দিয়েই তো যাত্রা শুরু হবে। এইটার ফাঁকে ফাঁকে যে অংশ আছে সেই অংশ হচ্ছে নীরজবাবু পড়ে শোনান। কোনটা স্যার? এই যে দুটো এই রঙের পেজ দিলাম, এই রঙের দেখেন। শুভাশুভ বর্ষ জ্ঞাপক ত্রিপাপ বর্ষ বিচার চিহ্নিত বর্ষ সপ্তম বর্ষ শুভং বুধে বিধৌ চ সাত মরণং রবি মন্দয় গুরুদ্বয় মহাসৌখং দুঃখং ভৌম সূর্যয় রবি বর্ষে শুভেন দুঃখং কুজো বর্ষে তথৈব ভবে দুঃখ ভবে দুঃখ ভবে দুঃখং কুজো বর্ষে তথৈব চ তুম্ভ নিয়তং কষ্টং নিয়তং কষ্টং তার মানে নিচেই দেখেন বাংলা করা আছে, ঊর্ধ্ব এবং অধলিখিত সংখ্যা মান বৎসরে ক্রমনিম্ন 3টি গ্রহই পাপ হইলে কষ্টদায়ক ত্রিপাপ বর্ষ বলে। আবার ওই রূপ 3টি বা 2টি গ্রহ শুভ হলে শুভকারক বর্ষ গণ্য হয়। এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কি লগ্ন সাপেক্ষে এই গ্রহদের দেখে আসব, নাকি আমরা ওই নৈসর্গিক পাপ বিচার করেই দেখব? এটা হচ্ছে টিটুবাবুর প্রশ্ন। এখানে যা লেখা রয়েছে সেই অনুযায়ী বোঝাবে যে নৈসর্গিক পাপ দেখব, কিন্তু তা দেখলে বিচার হবে না। এই জন্য বইটা রচিত হয়েছে নৈসর্গিক পাপ দেখেই। বিচারের ক্ষেত্রে আমাদের ওখানে গেলে হবে না। ওই যে বই পড়ার কৌশল বলেছি সেই কৌশলের মতো। দেখেন পরের পেজে আছে কেতুর একং ভবেত কষ্টং দ্বি কেতু ধন সংখ্যয় কেতু ত্রয়ং যত্র বর্ষে পুনঃসংসং মে বস দ্বি শুভাত্তু শুভ ত্রিশুভাব্য শুভ বহা দ্বিপাপা কষ্টদা প্রক্তা ত্রিপাপা সর্বদুঃখদা। এই চিহ্নিত বছরগুলো মানে ওই যে দেওয়া রয়েছে দেখেন, এই স্থলে রবি মঙ্গল শনি রাহু কেতু পাপ সংজ্ঞা, আর চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র শুভ সংজ্ঞা। আচ্ছা,
মানে এটা এটা তো নৈসর্গিক সবাই ভাব। জানে, কিন্তু প্ল্যানেট তো তা বলছে না। এটি ভুল, এটি ভুল। যখন এই বইটি করেছিলাম তখন এই লাইনটা লিখতে হতো না, এই স্থলে যে লাইনটি, এটা লিখতে হতো না। দেখেন লিখতে কি হতো। এইবার স্যার, আপনারা ওই এখানে দেখেন, আমরা সেই অনুযায়ী দেখব যে যদি এখানে 2 কেতু দেখেন, 1 বছরে 2 কেতু আছে, যদি ওইটাই হবে তাহলে 2 কেতু কি হবে, দ্বিকেতু মানে ধন ক্ষয় হবে। 2 কেতু, কেতু আছে কোথায়? সপ্তমে, সপ্তমে না? স্যার আপনি যে এই চার্টটা যে লিখেছেন এখানে, এটা কি স্যার এই কুণ্ডলীর চার্ট স্যার? এটা এই কুণ্ডলী যেটা সেটা চার্ট এটা? মঘা নক্ষত্র 10 নম্বর, 10 নম্বর হুম। এটারই। চার্ট এটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নক্ষত্র অনুযায়ী চার্ট, নক্ষত্রের সংখ্যা অনুযায়ী, আর বছরগুলো স্যার, নিয়ে কি- বসানো। ওখানে দেখেন ওই যে জ্যোতিষ সমীরণ বইয়ের 131 নাম্বার পৃষ্ঠা থেকে 137 139 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, 131 থেকে 139 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত সেটা 27টি বের নক্ষত্র করেছি। চিহ্নিত করা সেটা আছে। বের করেছি, সেটা ঠিকই আছে, কিন্তু এই যে 10 নম্বর নক্ষত্রতে বের করলেন, এটা কিভাবে ওই যে করে? এটা তো 10 নম্বর বুঝলাম না। নক্ষত্রে 12 ডিগ্রি 59 মিনিট। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু এখানে তো এই যে 13773 যেটা এখানে তো যেটা আছে, এই যে জ্যোতিষ সমীরণ 131 পৃষ্ঠা, এটা সেম তো, মানে এটা তো বসিয়েছেন কোনটা বসিয়েছি? এই যে জ্যোতিষ সমীরণ যেটা আছে হ্যাঁ ওটাই চার্ট। তো বসাইছি, 10 নম্বর তাহলে ওই- নক্ষত্রেরটা বসাইছি, 10 নম্বর নক্ষত্রেরটা। 10 নম্বর নক্ষত্র আছে দেখেন আপনার 134 নম্বর পৃষ্ঠায়। স্যার আমি কি একটু কথা বলবো স্যার? হ্যাঁ, বলেন। হোয়াটসঅ্যাপটা কি দেখেন স্যার, আপনার আমি হোয়াটসঅ্যাপে আমি ছবি আমি একটু ইজি করে দিই স্যার আপনাদেরকে স্যার। এখানে একটা জিনিস দেখেন, প্রথম লাইনে লেখা আছে কেতু পতাকি, হুম, কেতু কুণ্ডলী, গুরু কুণ্ডলী। এখানে কিন্তু 3টা চার্টের সমন্বয় আছে। প্রথম লাইনটা হচ্ছে কেতু পতাকি। কেতু পতাকি হচ্ছে জন্মকালীন জাতকের জন্ম নক্ষত্র যে গৃহে পড়বে, তারপরে সিরিয়ালি যাবে এই 12 দ্বাদশ বর্ষ পর্যন্ত। এরপরে আবার সিরিয়ালি ভাবে বর্ষ পর্যন্ত যাবে, মানে একেবারে 12, 36, আপনি যত বছর 12, 36, 48, 72 বছর পর্যন্ত, বা 84। 72। এখানে স্যার বা 1 84। থেকে 27 অবধি নক্ষত্রের সংখ্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জন্ম নক্ষত্র। এখন হ্যাঁ, যদি জাতকের মনে করেন আপনার ভরণী নক্ষত্রে জন্ম হইতো, যদি ভরণী নক্ষত্রে বা এদিকে যদি আমি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হইতো, তাইলে তার চার্টের শুরুটা হইতো এই শুক্র থেকে। শুক্র থেকে শুরু হইতো, আবার লাস্টে কেতু আসতো, যেমন শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, শুক্র, রবি, এরপর আবার লাস্টে আসতো কেতু। এইভাবে জাতকের জন্ম নক্ষত্রের সংখ্যা যেটা নির্ণয় করবে, সেই অনুযায়ী ওইখান থেকে তার কেতু পতাকা স্টার্ট হবে, সিরিয়ালি স্টার্ট হবে ওইখান থেকে। হ্যাঁ, এইভাবে নক্ষত্র কেতু সংখ্যা 10, 1 থেকে 27 পর্যন্ত দেওয়া আছে। ওখানে 10 নম্বর নক্ষত্রের 1 থেকে 12 পর্যন্ত যেটা আছে সেটা ধরেই বসায় দিয়েছি, আর কিছু করিনি এখানে। বুঝতে পেরেছি। যার স্যার সেটা তো কেতু পতাকিটা নীরজদা বললেন। হুম, যখন আমি কেতু কুণ্ডলিতে আসব, তখন নীরজদা কি ফলো করব? এটা ফলো করেন, এই যে সিরিয়ালটা, এখান থেকে বৃহস্পতি, চন্দ্র, কেতু, শুক্র, রাহু, কেতু, শনি, রাহু, কেতু, বুধ, মঙ্গল, কেতু, এই 12টা, এই সিরিয়ালটা শুধু খেয়াল রাখেন, লিখে রাখবেন। না, সেটা লিখে রাখলাম, সেটা হলো এই নক্ষত্র অনুযায়ী মগা নক্ষত্র। মগা কিন্তু নক্ষত্র- পরে আবার আপনি যখন নক্ষত্র চেঞ্জ করে যেটা আবার ধরাইলেন, হ্যাঁ। সেটা আমি কেতু কুণ্ডলীর সময় আবার কিভাবে নিব? কেতু কুণ্ডলীর সময় এখন মনে করেন যে এই যে শুক্র আছে না, জি, এই দেখেন বৃহস্পতি, চন্দ্র, কেতু, এরপর শুক্র। তখন আপনার যদি আবার ভরণী নক্ষত্রের জন্ম হয়, অথবা স্যার, আমি তো দুটো পূর্ব ছবি ফাল্গুনী দিয়েছি নক্ষত্রের আপনার জন্ম হয়, বা পূর্বসারা, মানে এই শুক্র যে 5টা পৃষ্ঠারই ছবি দিয়ে দিই। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম হলে এই শুক্রতে পড়বে, শুক্র থেকে তার স্টার্ট হবে। বাবুর আগের ক্লাস আঁকানো রয়েছে, যদিও আমরা এইটা করতে চাই না বিধায় আমরা এই
কেতু পতাকি, কেতু ওই কুণ্ডলী আর গুরু কুণ্ডলী, এইটা আমরা আঁকতে চাই না বিধায় এটা গ্রুপে দিয়ে দেন। স্যার একটু গ্রুপে দিয়ে দেন স্যার, কারণ আমি তো একটু পিছনে আছি, এটা একটু দিয়ে দেন স্যার। মানে ওইখান থেকে কথা জন্ম নক্ষত্র যদি শুক্র নক্ষত্র হয় তাহলে শুক্র থেকে তা স্টার্ট হবে, এইভাবে সিরিয়ালি যাবে। শুক্র, রাহু, কেতু, শনি, রাহু, কেতু, বুধ, মঙ্গল, কেতু, বৃহস্পতি, চন্দ্র, কেতু, আবার আগেরটা চলে আসবে। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে 12টা ঘর হবে। একশো 31 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। হুম, এটা 39 স্যার পৃষ্ঠা অবধি। আমার মনে হয় স্যার কেতু কুণ্ডলী এবং গুরু কুণ্ডলী এটা ফিক্সড একটা নিয়ম আছে স্যার, ওই নিয়ম অনুযায়ী ওই ইয়েগুলা নিয়ম বসছে না, স্যার। নিয়ম আপনারা বের করতে গেলে আপনাদের লাগে অধৈর্য, যার জন্য আমরা নিয়মে যাইনি। আমি প্রথমে বলে নিছি যে নিয়মে আমরা যাচ্ছি না, বের করে দিচ্ছি না আপনাদের। যদি প্রয়োজন মনে করেন পরে আমরা বের করার নিয়মে যাব, এটা আমি বলে না, নিছি। নিয়মটা তো স্যার আমরা আমাদেরকে করে দিয়েছেন, কি নিয়মটা? করে দিয়েছি, অনেকে তো আছে যারা ধরতে পারেননি বা নেই, ওই যেমন কিশোরী মোহন বাবু তো নোট করাই রয়েছে। তো সেই নোট করায় আমরা গেলাম না, তার জন্য এই বললাম যে 1 থেকে 27 নাম্বার নক্ষত্র পর্যন্ত সিরিয়াল দেওয়া, এই 5টা পেজ সঙ্গে রাখলে হয়ে যাবে। এটা কি পাঠায় দেবো সব? না স্যার আছে স্যার, সমস্যা নাই, এটা স্যার আছে। না না স্যার, পাঠিয়ে দেন স্যার, আমরা যারা নবীন তাদের, আমি নবীন, আমার নাই, একটু দিয়ে দেন স্যার। এগুলো তো আমাদের জানি না এগুলো। দেখেন 1 নাম্বার নক্ষত্র থেকে গেছে, এখানে প্রশ্ন থাকবে যে আবার কেন 1 নাম্বার নক্ষত্র, কিন্তু ওই বয়সটা দেখে নিতে হবে। স্যার আমি একটু প্রশ্ন হ্যাঁ করেন। করতে চাই স্যার। ধরুন স্যার এখানে আমরা তো মঘা নক্ষত্র তৈরি করছি স্যার, এটা পাইছি স্যার। তো মঘা নক্ষত্রে যারাই জন্মগ্রহণ করবে মনে করেন পাইলাম, তাদের তো ওই একই সিস্টেম হবে স্যার, একই যে যে পতাকা চক্রটা হবে, নক্ষত্রের সংখ্যা অনুযায়ী একই হবে। কিন্তু স্যার ওই 100 জন মানুষের তো স্যার ওই যে ওই রকম কি স্যার ওই যে একই রকমের ফলাফল হবে স্যার জীবনে? সবাই তো আর হলেও একই হবে, শুধু 1 থেকে 27 পর্যন্ত নক্ষত্র। স্যার ফলাদেশ গুলো কি একই হবে না, স্যার? ফলাদেশ কেন একই হবে? তাহলে এত সময় যে আলাপ হলো সেখানে আপনি ও কোথায় ছিলেন? দুঃখিত স্যার, স্যার এখন বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। তার তো স্যার মানে দশাটা তো অন্য অন্য হচ্ছে স্যার, মানে চন্দ্রের নক্ষত্রটা তো অন্য অন্য হ্যাঁ, হচ্ছে। তার প্ল্যানেট অনুযায়ী তো দশা হচ্ছে। জি স্যার, জি স্যার, প্ল্যানেট দুঃখিত স্যার, অনুযায়ী তো ওই গ্রহ অবস্থান করছে। শুধু নৈসর্গিক জি স্যার। পাপ গ্রহ বলে এখানে ক্ষান্ত হলে তো মানে বিচারটা সঠিক হলো না। আমি নিজেও তো ওই প্রথম জীবনে ভুল করেছি, সেই ভুল যাতে না হয় আপনাদের, তার জন্যই কিন্তু এটা ভেঙে দেওয়া, যে আমরা ওখানে প্ল্যানেটে দেখে আসবো। জি স্যার। এই 5টা পেজ প্রিন্ট দিয়েও রাখতে পারেন, অথবা দেখা গেল আপনারা সফটওয়্যার থেকে পেয়ে যান বিদায় এখন আর এইটা বিচার করতে যায় না। সকালবেলায় যেটি আমরা উপভোগ করলাম, এই জন্য আপাতত বিচার করতে থাকে। কেতু কুণ্ডলীরও ছক করে বের করা যাবে, ওই কেতু পতাকি কেতু কুণ্ডলীও তাই বের করা যাবে। ছক দেখেন কিশোরী মোহন বাবু পাঠাইছেন, ওটা দিয়ে বের করা যাবে নক্ষত্র সংখ্যা অনুযায়ী, আর কিছু না। দেখেন এবার যদি মানে 10 নাম্বার নক্ষত্রে না হয়ে 5 নাম্বার নক্ষত্রে হয়, তাহলে কি আপনারা বসাতে পারবেন কিনা এই পেজ দেখে? দেখেন জয়ন্তবাবু, মলিন লাগছে কেন?
স্যার রিক্সা পাইনি স্যার, অনেক জায়গায় হেঁটে আসছি স্যার, এর জন্য একটু ইয়ে লাগছে স্যার। আমাদের এখান থেকে মার্ক করে 2-1টা বছরের দশা বের করতে হবে, যেটা কিশোরী আচ্ছা মহোদয় স্যার, বললাম, এখানে 4টায় যান। স্যার এই যে 131 পৃষ্ঠাও 1, 2, 3, 9 আর 1 থেকে 9 আর 32 পৃষ্ঠাও 1 থেকে 9, 33 বলেন পৃষ্ঠাও 1 বলেন থেকে এবার 9। আপনার প্রশ্ন বলেন। 131 নম্বরে হচ্ছে 1 থেকে 9। হ্যাঁ, এইবার 32 1 থেকে 132 9, পৃষ্ঠায়ও 1 থেকে 9, 33 1 থেকে 9। 33ও 1 থেকে 9। তার মানে এই যে 12 পর্যন্ত নিয়েছি না, হ্যাঁ 12 থেকে আবার 24 বছর আছে না, 36 24 বছর, থেকে আবার 36 বছর আছে না। ও আচ্ছা স্যার, 24-36 বছর উপরে দেখেন না, একদম ফার্স্ট উপরে। ও স্যার দেখছি, ঠিক আছে ঠিক আছে। এটা তো মাত্র 5 ইঞ্চি, এখানে তো ও আচ্ছা, 36 বছর পর্যন্ত বসাতে পারেননি। ও স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। সবাই এটার একটা বুঝছেন, সহজ একটু পথ বুঝলেন? আমাদেরকে যখন ক্লাস করা হয়েছিল স্যার একটা সহজ পথটা দিছিল, সহজ পথটা আমি আপনার বলে দিই। 27টা নক্ষত্র দিয়ে 27টা কেতু পতাকি, কেতুকুণ্ডলী, গুরুকুণ্ডলী চক্র ল্যাপটপে ইয়ে করে রাখবেন বা কম্পিউটারে। তারপরে ওই যে নক্ষত্রের জাতক আসবে একটা পিন বের করে বিচার করে নেবেন, তাইলে সবচেয়ে হ্যাঁ, সহজ সহজ হয়ে গেল। একদম সহজ পদ্ধতি। 27টা একদম সহজ পদ্ধতি। তো এই পেজগুলো লাগবে, এই পেজগুলো হচ্ছে লাগবে সেক্ষেত্রে। আর হিসাব তো ক্লায়েন্ট আসলে তো আর এত জটিল হিসাব করা যাবে না, এটা আগে থেকে করে রাখবেন। 27টা নক্ষত্র দিয়ে 27টা পেজ কম্পিউটারে সেট করে রাখবেন, আর প্রিন্ট বের করে বিচার করে নেবেন। এটাকে কিভাবে কি বের করলে 12 আরেকটু থেকে ভালো। 24 আবুল হোসেন সাহেব আপনি বুঝতে পেরেছেন? 1 নাম্বার ধরতে পারছি স্যার। 1 নাম্বার ধরতে নক্ষত্র পারছি। 12 বছর পর্যন্ত আছে, মানে জি। 12 পরে 48 84 শেষ। তাহলে 13 বছর কিন্তু নেই। এই জন্য 131 থেকে 132 নাম্বার পৃষ্ঠা কিন্তু 13 থেকে 24 পর্যন্ত আছে, ধরতে পারছি স্যার, এবং এবার বুঝতে 96 পারছি। পর্যন্ত আছে। 133 নাম্বার পৃষ্ঠায় দেখেন 24 মানে 25 বছর থেকে 36 বছর বয়স পর্যন্ত, এবং নিচে আছে 108 বছর বয়স পর্যন্ত। তারপরে গিয়ে 10 নাম্বার শুরু হচ্ছে নক্ষত্র। জি স্যার, ধরতে পারছি। আর ওই যে এইবার 5 জয়ন্তদা নাম্বার একটা নক্ষত্র হলে কোন পেজের দেখবো? কত নম্বর স্যার? পাঁচ নম্বর। এটা বোঝা গেছে স্যার, বুঝতে পারছি স্যার। বিচারটা স্যার একটু ক্লিয়ার হতো, বিচারটা স্যার হ্যাঁ, একটু ক্লিয়ার ক্লিয়ার করবো হতো। বিধায় এই জায়গায় শর্টকাট করলাম যে বিচারটায় আমরা সময়টা বেশি নেব। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার বোঝা গেছে, এটা সমস্যা নাই। সবাই বুঝছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। না বুঝে সবাই বললে হবে? আচ্ছা, যাবো আমরা বিচারে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বিচার করুন, মোহন বাবু দ্রুত দশা দেন। এবার আমরা এখান থেকে কোন কোন বছর বের করবো বলেন? তাহলে ওই 7 বছরের যে কতটা হচ্ছিল ওটা হোক নাকি? হ্যাঁ হোক। 7, 43, 79। তাহলে হ্যাঁ। প্রথম 7 বছরে কোন দশায় কিসের অন্তর্দশা? 81 আর 7 হচ্ছে 88। 88 সাল দেখেন। শুক্রের দশা 88 সাল, শুক্রের দশা, রাহুর অন্তর্দশা। তার আগে মঙ্গলের অন্তর্দশা শুরু হচ্ছে। কত থেকে শুরু হচ্ছে? মঙ্গলের অন্তর্দশা 27/4/1987 থেকে 26/6/1988 পর্যন্ত। আমাদের দরকার কিন্তু 7 বছর বয়স। 7 মানে 81 যোগ 7 সমান কত? 88। এই যে 81 সালে জন্ম না মানে জাতকের? 87 বার পড়তেছে, জন্ম তারিখ আছে 2, তাহলে আপনার 87 মঙ্গল দিয়ে শুরু হচ্ছে। 81 সালের থেকে 7 বছর যোগ করবেন। 81 ফেব্রুয়ারি 81 থেকে 7 বছর, 7 বছর 81, এখানে 81 তো ফেব্রুয়ারির 19 তারিখ আছে, তাহলে 81 সাল তো পুরোপুরি চলবে। কিশোরীরা আপনি জটিল করে বলছেন। স্যার যেটা বলছে 7 বছর যোগ করুন, করলে 88 পাচ্ছি আমরা। আপনার কথাতেই আমরা ওই মঙ্গলের অন্তর্দশা 88 ফেব্রুয়ারি মাস, আমাদের মাস যাওয়ার দরকার নেই। 88 সালে কি আছে? 88 মঙ্গলের অন্তর্দশায় পড়ছে। কিশোরীতে আপনি ওই দশা যেটা দেখছেন এটাই।
শুক্রের দশায় কিশোর অন্তর্দশা দেখেন, শুক্রের দশাতে কিশোর অন্তর্দশা। শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশা স্যার। দেখেন, সবাই প্রয়োজনে দেখে নেন। কিশোরীদা বুঝতে পারছেন? বাকিটা আপনার মনে মনে হিসাব করে নিয়েন। 2 এর সঙ্গে ওইখানে আপনার মঙ্গলের অন্তর্দশা আছে 6 মাস পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন? এইবার 43 নম্বর বয়স মানে 81 যোগ 43, তাহলে কত হবে? 44 বছর। কত হবে? 1981 যোগ হচ্ছে 43, স্যার 2024 হবে। 3 আর 1 4, 8 আর 12, 2 হাতে 1, 2024 সালে দেখেন। কি আছে? শনি রাহু স্যার। শনি রাহুর দশা ছিল স্যার। রাহুর রাহুর অন্তর্দশা মানে শনি শনি 43 বছরের সময় ওখানে পাওয়া যাচ্ছে শনিকে। শনির সময় আমরা 2024-এ গেছি। 2024 বছরে যে কিসের দশায় কিসের অন্তর্দশা চলছে? না রাহুর দশায় রাহুর অন্তর্দশা তো। রাহুর দশায় রাহুর অন্তর্দশা স্যার। স্যার ফেব্রুয়ারিতে তো স্যার আমি একটু এই বিষয়ে বলি স্যার। হ্যাঁ, মঙ্গলের লাস্ট এখানে 1981 সালের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এই জাতকের জন্ম, হুম, তাহলে 1981 সালটা কাউন্ট হবে, ওই 1 বছর কাউন্ট হবে ওখানে। হ্যাঁ, তাহলে এখানে 43 সালে 43 বছর ধরলে আপনার আসবে। তাহলে কত হয়? 2024 হয় না 23 হয়? 2023 ফেব্রুয়ারি এই 20 তারিখ থেকে শুরু হবে। ফেব্রুয়ারির 19 তারিখ মানে 23 প্লাস মানে 24 বছর। হ্যাঁ ওটা না বলে আবার পেজে দেখেন না কি ধরা চলছে, তাহলে হয়ে আর গেল। মঙ্গলের এই সময় স্যার মঙ্গলের দশায় চন্দ্রের অন্তর্দশা চলতেছে স্যার। 19/2/1984। মঙ্গলের দশায় চন্দ্রের অন্তর্দশা চলবে এই সময়, শুরু হবে এটা। মঙ্গল চন্দ্র এইটা ভুল করলে মঙ্গলের দশা ওখানে 26/4/2024 শেষ হয়ে যাচ্ছে মঙ্গলের দশা। হ্যাঁ যাক, আমরা বর্ষটা এখানে শুধু বর্ষটা বের করবেন, বর্ষ। এইবার ধরেন যার নভেম্বরে জন্ম, তবুও ওই সালটাই বের করবেন আপনি, যে বছরটা পড়বে এখানে কিন্তু বর্ষ, বুঝলেন? হ্যাঁ স্যার মঙ্গলের দশা যাবে কি হবে? এখানে আপনি 7 যোগ করে 81 সহ 7 ধরবেন, একটা প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে, না 81 সাথে 7 বাদ দিয়ে দেবেন, কি করবেন? স্যার 81 সহ 7 বছর হিসাব করতে হবে, তাহলে আমাদের এখানে ভুল হয়ে গেছে না? 87 বছর হবে, ওই স্যার, 87 সাল হবে। স্যার এখানে একটা বিষয় স্যার, যেমন 81 আর 7 88 পূর্ণ হয়ে গেছে তার, তাইলে সে 89 পড়বে কেন? 81 1 বছর, দেখেন 81 1 বছর, 82 2 বছর, 83-তে 3 বছর, 84-তে 4 বছর, 85-তে 6 বছর, 86-তে 7 বছর, 87-তে হচ্ছে ছাড়িয়ে গেছে একটা, এই তারিখে 0 বছর 0 87 হবে, 87 হবে ওটা, 7 বছর হবে। না 87 হবে। 87 হবে না? 81 87 হবে। 82 83 84 85 86 87, 87 এই জায়গায় আমরা ভুল করেছি না প্রথম? হ্যাঁ আমি 87 বলছিলাম। এটাই তো স্যার, এখানে স্যার 88 রানিং হবে স্যার, তার 88 রানিং হবে। এইখানে কি 81 রানিং আছে না? 81 তো জন্ম 0 হবে স্যার, মানে এখানে তার প্রথম বছর রানিং আছে বয়স, এখানে তার 7 বছর 81 হচ্ছে রানিং। প্রথম বছর, 81 হচ্ছে তার 1 বছর হ্যাঁ না আগে তো জন্ম 0 বছর। জন্ম, মানে প্রথম বছর এটা। 81 থেকে 82 ফেব্রুয়ারি পর্যন্ত তার 1 বছর। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ এইবার 82 থেকে 83 পর্যন্ত 2 বছর, 83 থেকে 84 বছর 3 বছর, তাহলে কি হবে? 7 যোগ হয়ে 88 হবে। 88 হবে, 88 হবে স্যার, 88 হবে। আর এখানে তার 87, এই যে যুগটা করছেন স্যার, এখন এখানে তার 87 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে 88-তে সে পড়বে। এখন এখানে হিসাব 88-তে পড়ে যাবে, সে পড়ে যাবে। তাহলে পড়ে গেলে আমরা 88 আগের যেটা আছে ওইটাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে 88 মানে 8 বছর হিসাবটা করতে হবে সেখানে। 8 বছর করেন, আমরা এখানে 7 বছরে করব, সাথে টিক দেওয়া হয়ে গেছে না?
7 বছরেই করব, কিন্তু 7 বছর শেষ হয়ে ওই কালটা 8 বছরে মানে 88-তে রানিং এ চলবে আর কি স্যার। 88 স্যার 88 তো স্যার 88 হবে স্যার, 88 বছর বয়সে স্যার হবে এটা, 7 বছর বয়স। 81 কিন্তু 1 বছর। না স্যার 81 তো জন্ম 0 বছর স্যার। 81 1 এই হচ্ছে 82 83 84 85 86 এই 87। 87 কি করে হবে? 1 বছর তো স্যার 19/2/1987-তে তার 7 বছর পূর্ণ হয়। আমরা যদি বর্ষ দেখবো 87টাই দেখতে হবে। তাহলে 87 দেখবো না? হ্যাঁ 87 দেখতে হবে। 88 তাহলে 87 দেখতে হবে। 7 বছর যেহেতু দেখবো স্যার, সেটা ওই আমরা বছরটায় 1900 যাব, মানে সালটা, এখানে হচ্ছে বয়স বর্ষ। তাহলে এখানে প্রশ্ন থাকে যে আমি বয়সটা কি সালে যাব নাকি বছরে যাব? বছর মানে কি? সপ্তম বর্ষ দেখবো, প্রথম সপ্তম 1 বছর, ফেব্রুয়ারি টু 19 ফেব্রুয়ারি 1981 টু 19 ফেব্রুয়ারি 1982 পর্যন্ত 1 বছর। একদম ঠিক। বুঝলেন? তাহলে 1982 ফেব্রুয়ারি থেকে 1983 19 ফেব্রুয়ারি পর্যন্ত তারপরের বছর 2 বছর। তাহলে প্রথম বছর মানে 1 বছর বয়স। কি করবো কিশোরী মোহন বাবু, দ্রুত বলে। স্যার আমি তো বললাম 1987 আমার হিসাব অনুযায়ী আসছে। হ্যাঁ, তার 87 তো হবে। 87 হবে স্যার। এবার 87-তে কোন দশায়, কিসের দশায়, কিসের অন্তর্দশা আছে? ল্যাপটপে কে সার্চ বের স্যার করছে? 1987-তে চন্দ্রের অন্তর্দশা আসবে, শুক্রের দশায় চন্দ্রের অন্তর্দশা। শুক্র চন্দ্র লিখলাম। এইবার হচ্ছে 87, ওর সাথে কত যোগ হবে? 43। 81 থেকে 43 যোগ হবে, তাহলে 2023 হবে। এবার স্যার এর সাথে এটা 87 সালের এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত মানে চন্দ্রের আপনার দশা কথা থাকছে। হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে দুটো অন্তর্দশা দুটো পড়ে দশা, গেছে। দুটো অন্তর্দশা। হ্যাঁ, হ্যাঁ দুটো দুটো অন্তর্দশা। অন্তর্দশা পড়ে গেছে একই বছরে। হ্যাঁ এটা আপনি হচ্ছে সেইটা বলতে চাচ্ছেন। একদম একদম। হ্যাঁ, যে ওই 1 বছরের ভিতর দুটো অন্তর্দশা, 3টে প্রত্যন্ত দশাও তো পড়তে পারে, পারে না? করতে পারে স্যার। তা আমরা 3টে পর্যন্ত বিচারে যাব নাকি আগে শর্ট করে মানুষকে আনন্দ দিয়ে নেব? বুঝতে বলেন কোনটায় যাবেন? একবারে পরপর লিখে যাব সেইটা। এই 87 সালে আপনার কিসের দশা দিয়ে শুরু হয়েছে, কত অংশ পেয়েছে বলেন 7 বছরে, সেটা টু আমরা শেষ হয়েছে যেটা সেইটা লিখব, তাহলে সঠিক হবে। শুক্রের দশায় চন্দ্রের অন্তর্দশা থেকে, এটা বলেন থেকে। তারপরে আর মঙ্গল, এরপরে কি প্রত্যন্ত দশা বলবো? প্রত্যন্ত দশা লাগবে না। আর অন্তর্দশায় কি আর কিছু ঢুকেছে এখানে? আর শুক্র মঙ্গল ঢুকেছে। শুক্র মঙ্গল ঢুকেছে। জয়ন্ত বাবু আপনি ল্যাপটপে বের করেছেন, আপনি বলেন তো। না স্যার ওইটাই স্যার, ল্যাপটপে না স্যার, আমি মোবাইলে দেখছি। ও আচ্ছা ঠিক আছে, শুক্র মঙ্গল ঢুকলো। এইবার হচ্ছে 2023-এর ফেব্রুয়ারি থেকে 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত কি কি পড়েছে? তার মঙ্গলের দশা, চন্দ্রের অন্তর্দশা। মঙ্গল চন্দ্র থেকে আর কিছু পড়েছে? না স্যার পড়েনি, ওই একটা। রবি স্যার, রবি। তাহলে মঙ্গল রবি পড়েছে। প্রথমে রবি পড়ছে, তারপর চন্দ্র। ও প্রথমে মঙ্গল রবি, তারপরে মঙ্গল চন্দ্র। এইবার হচ্ছে মঙ্গল শুক্রবার পড়েছে, মঙ্গল শুক্রবার পড়েছে। 3টা স্যার, কেতু থেকে শুরু হয়েছে স্যার। ফেব্রুয়ারি ধরলে স্যার, ফেব্রুয়ারি ধরে মঙ্গল কেতু, মঙ্গল শুক্র, মঙ্গল রবি, মঙ্গল চন্দ্র। এতগুলো পড়ে কি করে? আমার এই সফটওয়্যারে এখানে দেখাচ্ছে আপনার মঙ্গল শুক্র, মঙ্গল রবি আর মঙ্গল চন্দ্র, 23-এ 3টা পড়েছে। যেমন 3টা পড়লে 3টা লিখবো, বলেন আবার। মঙ্গল শুক্র, মঙ্গল শুক্র, মঙ্গল রবি, মঙ্গল চন্দ্র। হ্যাঁ মঙ্গল শুক্র স্যার, সরি মঙ্গল রবি। মঙ্গল শুক্র, তারপরে হচ্ছে মঙ্গল রবি থেকে মঙ্গল চন্দ্র। মঙ্গল চন্দ্র, হ্যাঁ মঙ্গল চন্দ্র। সবাই একটু দয়া করে এটা বুঝে নিয়েন,
এই ক্লাস কিন্তু আর হবে না, যদিও শর্টকাট করেছি যে বিচারের জন্য, সেটা বললাম। তারপরে আমরা কততে যাব? 79-তে। 79 তাহলে কত যাব? 81 যোগ দেব 78। 8 আর 1 9, 7 8 আর 7 15, 5 আর 1 2059 সাল। দেখেন 2059 এর ফেব্রুয়ারি থেকে 2060 এর ফেব্রুয়ারি পর্যন্ত শনির দশা, শনির অন্তর্দশা একটাই পড়েছে। হ্যাঁ, শনি শনি। এইবার টিটু বাবু বলে দেন এই বছর কি কি হবে। শুক্র চন্দ্র শুক্র মঙ্গল মঙ্গল জ্যোতিষশাস্ত্র বিষয়টা হচ্ছে জন্ম দিয়ে দিয়েছে রাইটাররা বা শিক্ষকরা জন্ম দিয়ে দেবে, কিন্তু ওই যে হাঁটা শিখতে হবে নিজের, তাহলে বিচার কিন্তু এইখান থেকে করতে হবে। আপনি বিচার কিন্তু ওই যে বছর অনুযায়ী শুধু ওই পাপ সংজ্ঞা দিয়ে বিচার করে দিলে মিলবে না স্যার। এখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে স্যার। আবার কি? যেমন স্যার সপ্তম বর্ষ যদি হিসাব করি স্যার, তাহলে ষষ্ঠ বর্ষ শেষ হয়ে যাচ্ছে 19/2/1986 সালে, 6 নম্বর বর্ষ শেষ হয়ে গেলে 20/2/1986 সাল থেকেই সপ্তম বর্ষ শুরু এবং 19/2/1987 সপ্তম বর্ষ শেষ। তাইলে তো শুধু শুক্র চন্দ্র হবে, এখানে শুক্র মঙ্গলটা হবে না। দিলাম শুক্র চন্দ্রই দিলাম, কেটে দিলাম। এইবার যেটা সঠিক হবে এই জন্য তো আপনাকে বলতে বললাম যে ল্যাপটপে দেখলে সুবিধা হবে। তারপরে যেটা এটা ঠিক আছে, মঙ্গল শুক্র, মঙ্গল রবি, মঙ্গল চন্দ্র, ঠিক আছে 43 বছর। মঙ্গল শুক্র ঠিক আছে স্যার, মঙ্গল রবিও ঠিক আছে স্যার, মঙ্গল চন্দ্র আছে, মঙ্গল চন্দ্র এটা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। এই পরেরটা হচ্ছে 79 বছরে। 79 বছরে স্যার। উনআশি বছরে তো স্যার বুধের দশা পড়ছে। তাহলে কি হলো? 59 যাবে 2059 সাল। হ্যাঁ 59 স্যার। 59 এলে স্যার শনির দশা ঠিক আছে স্যার, শনির দশা, শনির অন্তর্দশা। হ্যাঁ হয়ে গেছে। এইবার শনির দশা, শনির দশা ঠিক আছে স্যার। আমাদের ভাষ্য মোতাবেক হচ্ছে বা শিক্ষা মোতাবেক 7 বছর যেমন যাবে, ওই জাতকের 43 বছর বয়সও তাই যাবে, আর হচ্ছে 79 বছর বয়সও একই রকম যাবে। তো এই তিনটার মধ্যে কি পার্থক্য যাবে সেটাও বের করতে হবে, কেমন যাবে এই বছরে এটাও বের করতে হবে। এই ক্লাস হচ্ছে শর্ট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এখান থেকে জন্ম তারিখ নিয়ে এই বয়স বর্ষ বের করে 2-4 জনের আমি বের করে দেবো। এই জন্য তাড়াহুড়া করছি যে এর গুরুত্ব কোথায় সেটা বোঝাতে পারতেছি না, আগে বোঝাতে পারতেছি না, এতক্ষণ পারলাম না, তাই বলে ফেললাম, আটকে রাখতে আর পারলাম না। যে এটা হচ্ছে নক্ষত্র অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিয়েছি, এটাকে আমরা বের করে নিতে পারতাম। সেটি যদি গুরুত্ব মনে করেন তাহলে আপনারা গ্রুপে লিখবেন, বা যদি নিজেরা আয়ত্ত করতে পারেন করবেন, না হলে এই অনুযায়ী আমরা যাচাই করে দেখব যে আমাদের এখানে যাদের সঠিক জন্ম তারিখ রয়েছে ওই বছরে গিয়ে তাদের কি ঘটেছে সেটা আমরা বের করব এখান থেকে। এই জন্য এত সময় কিন্তু এটা করা হচ্ছে, তাতে বেশি আনন্দ পাবো। এইটা আমরা চর্চা করব কিনা, করতে অভ্যস্ত করব কিনা, তার জন্য হচ্ছে আমার আজকের প্রচেষ্টা। তো আমরা যদি একটু দ্রুত করি তাহলে আমরা সত্যিকার অর্থে সেই জায়গায় যেতে পারবো, স্লো করলে আমরা ওই জায়গায় যেতে পারবো না। হিসাব ভুল হোক, আমরা যদি ভুলও হয়, আমরা বিচারের পদ্ধতি যদি শিখি তাহলে কিন্তু আমরা যদি বর্ষ বের করে যখন যাচাই করব তখনও ভুল হোক, কিন্তু আমরা এইটার প্রতি যেন আকর্ষণটা আসে, এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা আজকে। বলেন এইবার বুঝছেন কি কথাটা? সবাই বুঝছেন? বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে স্যার 7, 43 এবং 79 বছর বয়সে স্যার, যেহেতু একটা খারাপ মানে শনি এবং রাহু পড়ছে স্যার,
কিন্তু যেহেতু অন্তর্দশাগুলো ভিন্ন স্যার, দশা অন্তর্দশাগুলো ভিন্ন স্যার, 7 দশা আলাদা, 43 দশা আলাদা, দশা অন্তর্দশা এবং 79 দশা অন্তর্দশা আলাদা, ফলাফল তারতম্য ঘটবে স্যার। কি কি ঘটবে সেটা ব্যাখ্যা করতে পারবেন? স্যার অত হয়তো শিখি নেই স্যার। স্যার একটা ডেট ওভার নেন স্যার, ডেট ওভার স্যার কারণ ডেট ওভার নিয়ে করেন স্যার। স্যার টিটু বাবু ডেট ওভার নেন স্যার, করুন। টিটু বাবু এবার বলেন। শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা স্যার। আমি স্যার এটা এই এখানে তো স্যার লগ্নও দেখতে হবে যে প্রথম যদি 7 বছর দেখি শুক্রের দশা, চন্দ্রের অন্তর্দশা। শুক্র আছে কোথায় স্যার? সপ্তমে। সপ্তমে। আমরা ডিগ্রিটা মুছে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা স্যার। মুসলাম, ডিগ্রি মুসলাম, সবাই তো লিখে নিছে। ডিগ্রিটা মুছে বরং ওই অধিপতি গ্রহের নামগুলো লিখে দিই, সুবিধা হবে। রাহু কার নক্ষত্রে আছে এগুলো লিখে দেওয়া লাগবে না সবাই চার্টটা বের করে নিতে পারবেন? বলেন, দ্রুত লিখে দিই, বলতে সুবিধা হবে। শখ আছে কিশোরী মোহন বাবু আপনার সামনে? স্যার সব তো সে খাতা বের করতে হবে। রাহু অশ্লেষায় স্যার, রাহু অশ্লেষায়। অশ্লেষা অধিপতি কে? বুধ স্যার, বুধ। বুধ। রাহু আছে বুধের নক্ষত্রে, লিখলাম। চন্দ্র মঘা, কেতু, মঘা স্যার, কেতু। এইবার শনি কিসের নক্ষত্রে আছে? শনি হস্তা। হস্তা কিসে? শনি চন্দ্রের নক্ষত্রে, শনি চন্দ্র। এইবার বৃহস্পতি, বৃহস্পতি চন্দ্র। চন্দ্র। তাহলে দুইবার না লিখি, একবারই থাক। এইবার কেতু, চন্দ্রে, চন্দ্র। শুক্র, শুক্র মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল। এইবার মঙ্গল, মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। এই রাহু। এবার রবি, রবি রাহুর নক্ষত্রে, রাহু। আর বুধ মঙ্গল, বুধ মঙ্গলের নক্ষত্রে। হ্যাঁ, এইবার বলেন, এবার সহজ হয়ে যাবে। স্যার পদ্ধতিটা একটু আগে বলে দেন। আমরা পদ্ধতিটা কি দশা অন্তর্দশা তো একটা বিচার থাকবেই। হ্যাঁ, চন্দ্রের দশা বিচারে যাবেন কর্কট লগ্ন সাপেক্ষে আপনার যেতে হবে, যেহেতু এই 7 নাম্বার বছরে আমার যেতে হবে। 7 নাম্বার বছরে পড়েছে শুক্রের দশায় চন্দ্রের অন্তর্দশা। শুক্র চন্দ্রের অবস্থান অনুযায়ী এই 7 নাম্বার বছর যাবে। 7 নাম্বার বছরে পড়েছে শনি, শনি এবং রাহু। তাহলে শনির অবস্থান কি পড়েছে সেটা দেখতে হবে। মানে দ্বিতীয় শনির অবস্থান পড়েছে, সেটার অবস্থান মানে একই শনির অবস্থান কি আর রাহুর অবস্থান কি। এই রাহু, শনি, শুক্র, চন্দ্রকে কোন সহযোগিতা করবে না সহযোগিতা নেবে? এভাবে যেতে হবে না? হ্যাঁ, যখন আমরা এই 43 বছর যাব, 43 বছরের সাথেও কিন্তু 7 যুক্ত 79 যুক্ত, তাহলে 43 বছরকে আলাদা করে নিয়ে আসবো আমরা। আলাদা করে আনতে গেলে 43 বছরে গিয়ে পড়েছে মঙ্গল শুক্র, মঙ্গল রবি, মঙ্গল চন্দ্র। তাহলে মঙ্গলের অবস্থান অনুযায়ী আর শুক্রের অবস্থান অনুযায়ী ফলাদেশ হবে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হবে মঙ্গল এবং রবির অবস্থান অনুযায়ী। তৃতীয় পার্ট হবে মঙ্গল চন্দ্রের অবস্থান অনুযায়ী। এইবার 79 বছর শনি এবং শনির অবস্থান অনুযায়ী তার ফলাদেশ হবে। কে বের করে বলতে পারবে? স্যার আমি ওই সময় কি গোছানো করতে লাগবে, ওই সময়ের গোছার? আমি পারবো না স্যার। স্যার আমি একটু চেষ্টা করি স্যার, 7 বছর বয়সটা স্যার। হ্যাঁ বলেন। যেহেতু আমরা এখানে খনার যেটা দেখলাম সূত্র, সেটা হচ্ছে 2 শনিতে সর্বনাশ। আমি 2 শনি নিয়ে আলোচনা করতেছি। শুক্র এবং চন্দ্রের অন্তর্দশা। এখানে শুক্র স্যার চতুর্থপতি এবং একাদশপতি, কিন্তু শুক্র বসা আছে সপ্তমে কেতুযুক্ত অবস্থায়। এই সময়টাতে জাতকের ফ্যামিলি থেকে কেউ বিয়োগ হবে, জাতকের উপর মানসিক চাপ আসবে, বা ওই সময় তার একটা মানসিক চাপের শিকার হবে স্যার। এটা আমি, এবং তার কারণে তার লেখাপড়া বা কোনো কারণে ব্যাহত হইতে পারে, আমি এইটুকু আন্দাজ করতে পারতেছি স্যার।
হ্যাঁ, লেখাপড়ায় ব্যাঘাতটা আসলো কেন? স্যার যে কেতু পতাকির কারণে শুক্র যেহেতু ফ্যামিলি থেকে বিয়োগ হবে স্যার, চতুর্থপতি কেতুর সাথে বসে আছে। চতুর্থ এবং একাদশপতি শুক্র তো কেতুর সঙ্গে বসে আছে, মঙ্গলের নক্ষত্রকে সঙ্গে নিয়ে আছে। মঙ্গল কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ। শুক্রকে কিন্তু মঙ্গল তো স্যার, শনি যেহেতু দুঃখের কারক স্যার আমাদের, শনি যেহেতু দুঃখ কষ্টের কারক, সেই ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি, সেইখানে নিধন স্থানেরও কারক, সে মানুষের চাপ এবং নিধন স্থানের কারক। সেই হিসাবে স্যার শুক্র চন্দ্রের ক্ষেত্রে, শুক্র যেহেতু সম্পর্কের কারক, চন্দ্র মাতৃমূত্রের কারক, মূত্রের কারক বা পরিবারের কারক যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে ফ্যামিলি থেকে একজন বিয়োগ ওই সময় হওয়ার সম্ভাবনা। কে বিয়োগ হবে? কে বিয়োগ হবে? মা হইতে পারে স্যার, মাতৃবিয়োগ স্যার, ভ্রাতৃবিয়োগ হবে না স্যার, মাতৃবিয়োগ। তবে স্যার বড় ভ্রাতা যদি থাকে স্যার, যেহেতু একাদশপতিও, তাহলে বড় ভ্রাতারও বিয়োগ হইতে পারে স্যার। কি হবে? তবে মায়েরটাই বেশি স্যার বলছি স্যার। আবার বড় ভাইটা এড়াই দেওয়া যায় না, যেহেতু স্যার মঙ্গলের নক্ষত্রে শুক্র বসে আছে স্যার, সেক্ষেত্রে বড় ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা এড়াই দেওয়া যায় না স্যার। তা আমরা ভাই নেব না মা নেব? স্যার আমি মাকেই নেব স্যার, কারণ শুক্র তো এমনিতেও এই চতুর্থ ভাব তো স্যার, চতুর্থ ভাব হচ্ছে একাদশ ভাবের আগে, আর একাদশ ভাব হচ্ছে ত্রিশরাই ভাব, যেহেতু বিলম্বে রেজাল্ট দেয় স্যার, কাজে চতুর্থ ভাব তো প্রথমে রেজাল্ট দেয়। বছর বয়সে তার মাতৃবিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি স্যার। মারতেছে কে? মারতেছে কে? হ্যাঁ, মারতেছে স্যার শনি স্যার। শনি কোথায় বসা? কেতু স্যার, তৃতীয় বছর শনি তো স্যার তৃতীয় বছর, তৃতীয় বসা আছে স্যার। তাহলে আমরা কি ভাই নেব না মা নেব? আপনার হিসেবে এই ধরে দিলে তো স্যার ভাই হয়ে যায়, ভাই হয়ে যায়। ভাই নেব। ভাই নিলে জ্যেষ্ঠ নেব না কনিষ্ঠ নেব? তার জ্যেষ্ঠ নেব। জ্যেষ্ঠ। কনিষ্ঠ। আমি স্যার কনিষ্ঠ নিলাম। অগ্রজ নেব না অনুজ নেব? স্যার অগ্রজ নেব স্যার, কারণ হচ্ছে স্যার ওই একাদশ ভাব হচ্ছে বড় ভাইয়ের কারক স্যার, কাজে একাদশ ভাব বড় ভাই নেব। তাহলে আপনি মার থেকে সরবেন না ভাইতে যাবেন, থাকবেন না মায়ের দিকে থাকবেন? স্যার মায়ের ব্যাপারটাকে আমি নেগেটিভ করছি না, মায়ের মৃত্যু হতে পারে স্যার, ভাইয়ের মৃত্যু হতে পারে, আমি দুটোটাকে ধরবো স্যার, দুটোটাই হতে পারে স্যার। অথবা বড় কোনো অসুস্থ হতে পারে, দুজনেই হতে পারে, নাকি একজনই হবে? স্যার দুজনের হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে স্যার যেহেতু দশা এখানে একটা স্যার শুভগ্রের দশা, এবং মানে দশাপতিও শুভ, অন্তর্দশাপতিও শুভ, সেক্ষেত্রে মার বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা ভাইয়েরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সে ফিরে আসতে পারে। অন্তর্দশাপতি শুভ? হ্যাঁ স্যার। দশাপতি অশুভ স্যার। কিভাবে শুভ? স্যার কর্কট লগ্নে স্যার নৈসর্গিক শুভ, আমি সে অর্থে বলছি স্যার। না, নৈসর্গিক শুভ দেখলে তো হবে না, তাহলে তো গড়ে বিচার হয়ে গেল। লগ্ন সাপেক্ষ অশুভ, অশুভ গ্রহ স্যার। স্যার চন্দ্র কিন্তু এখানে স্যার মাঝখানে বসে আছে স্যার। আরে শুক্র সে রাহু দৃষ্ট হয়ে বসে আছে সপ্তম গৃহে, আর হচ্ছে চন্দ্র কিনা এই লগ্নের ধনভাবে এই যে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে বসে আছে, দেখছেন? আবার চন্দ্রের গৃহে গিয়ে রাহু অবস্থান করেছে, তাহলে আপনি দশাপতি আর অন্তর্দশাপতিকে শুভ পেলেন কিভাবে? একটু ভাবেন, 5 মিনিট ভাবেন, সবাই সবটা নিয়ে 5 মিনিট ভাবেন, ভাবার দরকার আগে।